দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন প্রায় ৬ লাখ মানুষের বসবাস। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা ও কৃষিকাজ। উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, এবছর চরফ্যাশনে বিভিন্ন জাতের মৌসুমি আমন ধান চাষ হয়েছে ৭১,৩৩৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ব্যাপক। এতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন স্থানীয় কৃষকেরা। মৌসুমে প্রতি বছরই কিন্তু ধান নষ্ট করে একটা মৌসুমি বাতাস আসে, কিন্তু এই বছর বাতাসটা হয়নি। না হওয়ার কারণে ইনশাল্লাহ ধানের কোনো ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি। সার ওষুধ আল্লাহর রহমতে আমরা ঠিক মতন ব্যবহার করছি। আল্লাহ আমার খুব ভালো ফসল। ধানের প্রাচুর্যে পুরো গ্রাম জুড়ে এখন উৎসবের রং। কিন্তু বাজার দর যদি কম হয় তাহলে এ কষ্ট সব বৃথা যাবে। তাই সরকার ও প্রশাসনের কাছে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। কৃষকেরা কষ্ট করে ধান করে, বিক্রির সময় কৃষকেরা ব্যাপারীরা সিন্ডিকেট করে, সিন্ডিকেট ধানের দাম কমে রাখে। তারা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে, যার ফলে তারা সবাই একটা দামের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধানটা ক্রয় করে। কৃষক এই ক্ষেত্রে ন্যায্য দামটা পায় না। ন্যায্য মূল্যে আমরা ধানের যাতে দামটা ভালো পাই, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। যদিও কৃষি বিভাগ বলছে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদানে নিয়মিত কাজ করছেন এবং বাজার দর পর্যবেক্ষণের বিষয়েও গুরুত্বের সাথে নজর রাখা হচ্ছে। সিন্ডিকেটের বিষয়ে আমরা অবগত নই, তবে যদি এরকম কোনো ধরনের অভিযোগ আসে তাহলে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি সরকার ইতিমধ্যে ধান এবং চাল ক্রয়ের একটি সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি যদি এই সরকারিভাবে ধান চাল ক্রয় কার্যক্রমটা শুরু হয় তাহলে কৃষক অবশ্যই তাদের ন্যায্য মূল্য পাবে। সোনালী ধানের হাসিতে মুখরিত চরফ্যাশন। এখন অপেক্ষা শুধু ন্যায্য মূল্যে ধান বিক্রির। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।